বাগেরহাটের 4টি সংসদীয় আসন বহালের দাবিতে অবরুদ্ধ অফিস আদালত। অবস্থান কর্মসূচি পালন করছেন বাগেরহাট জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটি। রোববার 14 সেপ্টেম্বর বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকাল থেকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন। পরে মিছিলটি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেয়। নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ বাগেরহাটে 4টি আসন বহাল রাখার দাবিতে নানান রকমের স্লোগানে মুখরিত করে তোলেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক ঘেরাও করেন মিছিলকারীরা। এ সময় জেলা শহরের বাগেরহাটের 9টি উপজেলায় ও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি অফিসের সামনে অবস্থান করেছে সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে বিকেল পর্যন্ত। সেখানে প্রতিবাদ সভায় বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিকু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ. সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জেলা জামাতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, জামাত নেতা মঞ্জুরুল হক রাহাত, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, সীমানা পরিবর্তনে বাগেরহাটবাসী এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেবে না। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। স্বল্প সময়ের মধ্যে উচ্চ আদালতে রিট করা হবে বলে জানান জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু। তিনি বলেন, আমরা উচ্চ আদালতে রিট করার সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেছি। আশা করি আগামী সপ্তাহে শুনানি হবে। আমরা আশা করি কাঙ্ক্ষিত সুবিধা পাব। গেল 30 জুলাই দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি আসন কমিয়ে জেলায় 3টি আসন করার প্রাথমিক প্রস্তাব দেয়। এরপর থেকেই বাগেরহাটবাসী আন্দোলন শুরু করে। 4টি আসন বহাল রাখার দাবিতে নির্বাচন কমিশনের শুনানিতে অংশগ্রহণ করেন বাগেরহাটবাসী। এরপরও 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন শুধু সীমানা পরিবর্তন করে 3টি আসনই জারি রেখে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এই আসন্ন বিন্যাস গণমানুষের দাবিকে উপেক্ষা করেছে বলে জানান সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। হচ্ছে কি, আজকে বাগেরহাট 4টি আসনের জায়গায় কাটিয়ে নিয়ে 3টি আসন করার প্রতিবাদে বিগত দিনে আমাদের কর্মসূচি ছিল হরতাল, অবরোধ। আজকের আমাদের হচ্ছে সরকারি অফিস আদালত অর্থাৎ ডিসি অফিস, নির্বাচনী অফিসগুলো অবস্থান ধর্মঘট অবরোধ করা। এই জন্য এই লক্ষ্যে আমরা এখানে জড়ো হয়েছি। ইনশাল্লাহ আমাদের বাগেরহাটের 4টি আসন পুনরায় আবার 4টি আসন ফিরিয়ে দেবে, এই আশায় আমরা রাজপথে নেমেছি, রাজপথে আছি এবং রাজপথে থাকব। চূড়ান্ত গ্যাজেট অনুযায়ী বাগেরহাট 1, বাগেরহাট সদর চিতলমারি মোল্লাহাট, বাগেরহাট 2 ফকিরহাট রামপাল মোংলা ও বাগেরহাট 3 কচুয়া মোরেলগঞ্জ শরণখোলা। দীর্ঘদিন থেকেই 4টি আসনে নির্বাচন হয়ে আসছিল। তখনকার সীমানা বাগেরহাট 1 চিতলমারি মোল্লাহাট ফকিরহাট, বাগেরহাট 2 বাগেরহাট সদর কচুয়া, বাগেরহাট 3 রামপাল মোংলা এবং বাগেরহাট 4 মোরেলগঞ্জ শরণখোলা। মোহাম্মদ মিজানুর রহমান সাগরের তথ্যচিত্রে ইশরাক অর্ণব, চ্যানেল 21, বাগেরহাট।